শীতকাল মানে নানান রকম ঘরোয়া পিঠার আনন্দ। আজ তোমাদের জন্য নিয়ে এলাম একদম সহজ আর সুস্বাদু মূলা পিঠা রেসিপি। চালের গুঁড়ো আর কিছু উপকরণ দিয়ে তৈরি এই পিঠা খেতে ভীষণ মজাদার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ঘরেই তৈরি করো শীতের স্পেশাল মূলা পিঠা। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে দেখো আমি এখানে নারকেলটা প্রথমে কুড়িয়ে নেব। তো একটা নারকেল নিয়েছি আর এই নারকেলে এই যে দেখো তিনটে সাইড দেখবে রয়েছে, প্রতিটা নারকেলে দেখবে এরকম তিনটে করে কিন্তু দাগ থাকে। তো এই যে তিনটে দাগ, এই তিনটে দাগের উপরে খুব ভালোভাবে একটুখানি মারলে দেখবে নারকেলটা খুব সহজেই দুআধখানা হয়ে যাবে। এখন নারকেলটা কাটা হয়ে গেছে, আমি এখন নারকেলটাকে কুড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও নারকেল কুড়ানোটা করতে পারো। মিক্সিতে দেওয়ার আগে নারকেলের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর মিক্সিতে দেবে, দেখবে খুব সুন্দর কিন্তু নারকেল কুড়া কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। যেহেতু আমি কুড়ুনিতে কুড়েছি তাই দেখো নারকেল কুড়াটা দেখো একদম পুরো পরিষ্কার। তো নারকেলটাকে আমি এইরকম একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম, এতে করে গুড়ের পরিমাপটা দিতে সুবিধা হবে। তো এক বাটি নারকেল করা হয়েছে আর যতটা নারকেল তার ঠিক অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। একদম অরিজিনাল খেজুরের গুড়, যে আমার মামা শ্বশুর বাড়ি যেখানে, সেখানে খেজুরের গুড়, খেজুরের পাটালি ভীষণ বিখ্যাত আর ফ্লেভারফুল। তাই যখনই বাড়িতে খেজুরের গুড় বা পাটালি দিয়ে কিছু বানানো হয়, বিশেষ করে এই শীতের সিজনে, আমরা কিন্তু ওখান থেকেই নিয়ে আসি। আর এই রকম অরিজিনাল আর ফ্লেভারফুল যদি খেজুরের গুড় বা পাটালি যদি তোমরাও পেতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারো। ফুল ডিটেলস তোমরা সেখানেই পেয়ে যাবে। তো দেখো আমি এখানে গুড়টা দেওয়ার পর নারকেলের সাথে খুব ভালো করে গুড়টা যখন মেল্ট হয়ে যাবে, যখন পাকটা দেয়া হয়ে যাবে, যখন গুড়ের জলটা অনেকটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর। অল্প সামান্য পরিমাণে একটু খোয়া ক্ষীর দিলাম যাতে গুড়ের টেস্টটা খুব ভালো হয়। খোয়া ক্ষীরের বদলে তোমরা কিন্তু পাউডার দুধ বা গুঁড়ো দুধও কিন্তু দিতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আর এগুলো ছাড়াও কিন্তু তোমরা করতে পারো, খোয়া ক্ষীর বা পাউডার দুধ ছাড়াও তোমরা বানাতে পারো। তবে ওই আর কি, একটু খোয়া ক্ষীর বা পাউডার দুধ কিছু একটা দিলে দেখবে নারকেলের পুরের যে টেস্টটা সেটা কিন্তু ভীষণ ভালো আসে। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে আর আমি এখন গ্যাস অফ করে দিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার পুরটা ঠান্ডা হোক। অন্যদিকে গ্যাসের উপর একটা সসপ্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এখানে 3 কাপ পরিমাণে জল। এখন আমরা জলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নেব। জলটা কিন্তু এরকম টকবক করে ফুটতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন লবণ। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়োটা ব্যবহার করছি, তোমরা চাইলে তো বাড়িতেই চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো। যেহেতু কেনা চালের গুঁড়ো তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন আমরা অল্প অল্প করে জল দিয়ে, মানে এই যে জলটা আমরা গরম করেছিলাম, মানে যে জলটা আমরা ফুটিয়ে গরম করেছিলাম, সেই ফোটানো গরম জল দিয়ে খুব ভালো করে এখন আমরা চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। চালের গুঁড়োর এই যে ডোটাকে প্রথমে চামচ দিয়ে মাখলাম, যেহেতু ভীষণ গরম ছিল তাই মাখা যাচ্ছিল না বলে প্রথমে চামচ দিয়ে একটু মেখে নিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নরম করে মেখে নিয়েছি। একটু নরম করে মাখতে হবে, কারণ যখন আমরা এটাকে রেস্টে রাখবো, যেহেতু শুকনো চালের গুঁড়ো সেই জন্য জল টেনে নেবে অনেক, তো সেই জন্য আমি একটু নরম করে মেখে নিলাম। মাখাটা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে রেখে আমি এখন চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। ততক্ষণে আমরা বাকি কাজটা সেরে নেবো। আবারও আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। এরপর যে জলটা আমরা রেডি করে রেখেছিলাম, যে গরম জলটা রেখেছিলাম, প্রথমে 1/2 কাপ গরম জল নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পিঙ্ক ফুড কালার। আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে আমাদের পিঠার কালারগুলো ভীষণ ভালো আসবে। এখন প্রথমে 1/2 কাপ জলের মধ্যে ওই 7-8 ফোঁটা মতন ফুড কালার আমি দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়ে জলটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেবো। প্রথমে 1/2 কাপ জল নিয়েছিলাম যাতে ফুড কালার মিশিয়েছিলাম, তারপর জলটা কম হচ্ছিল বলে আরো 1/2 কাপ জলের মধ্যে ফুড কালার মিশিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিলাম। তাহলে সাদা ডো আর এই যে গোলাপি ডো দুটোই কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এরপর দেখো এবার খুব ভালো করে তোমরা দেখতে থাকো কিভাবে আমরা মূলা পিঠার জন্য মূলোর শেপটা আমরা দিচ্ছি। প্রথমে সাদা ডোটাকে নিয়ে এইভাবে একটুখানি গোল গোল করে পাকিয়ে, তারপর গোলাপি ডোটা থেকেও লেচি কেটে নিয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে নিলাম। এরপর দেখো আমি গোলাপি ডোটাকে প্রথমে বাটির মতন করে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কয়েকটা প্রথমে সাদা
ডোটা থেকে বাটির মতন শেপ দিয়েছি, গোলাপিটা থেকেও বাটির মতন শেপ দিয়েছি। তবে দেখবে যাতে সাদার যে লেচিটা, তো সেটা যেন গোলাপিটার থেকে ছোট হয়। মানে সাদার লেচিটা দেখো আমি ছোট রেখেছি, গোলাপিটা দেখো বড় রেখেছি। আর একটার উপরে আর একটা বাটিকে আমি বসিয়ে দিয়েছি। তারপরে আমি ভেতরে দিয়ে দিচ্ছি সেই নারকেলের পুরটা, যেটা আমরা রেডি করে রেখেছিলাম। তারপর আমি একটা সাইড থেকে অন্য একটা সাইডে এনে মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো। ঠিক আমি তোমাদের যেমন দেখাচ্ছি ভিডিওতে সেইভাবেই কিন্তু করে নিতে হবে। তাহলে দেখবে মুখের কাছটা দেখবে গোলাপি কালারটা থাকবে আর নিচের দিকটা দেখবে সাদা থাকবে। বাজারে যেরকম মুলোর কালারটা হয় ঠিক ওই রকমই কিন্তু আমি কালারটা আনার চেষ্টা করছি। তারপরে এইভাবে হাতের সাহায্যে একটুখানি ঘুরিয়ে নেবে। নিচের দিকটা দেখবে সরু, একদম পুরো ঠিক মুলোর নিচের দিকটা ঠিক যেরকম একটু সরু হয় সেইভাবে কিন্তু একটু ঘুরিয়ে নিলেই সেই শেপটা চলে আসবে। এরপর দেখো মুলোর যে গায়েতে একটু একটু দাগ থাকে, সেই জন্য একটা কাঁচির সাহায্যে আমি এই দাগগুলো দেওয়ার চেষ্টা করছি। আর উপরের দিকে একটুখানি কাট লাগিয়ে দিয়েছি। আর মুলোর গায়ে দেখবে বিভিন্ন রকম দাগ থাকে, তো সেই দাগের জন্য একটুখানি শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর একটাই দেখো আমার তৈরি হয়ে গেল। একই রকম ভাবে কয়েকটা আমি প্রথমে রেডি করে নেব। তোমাদের সুবিধার জন্য আরো একটা করে দেখাচ্ছি। প্রথমে সাদার যে লেচিটা সেটাকে বসাবে, তার উপরে বসাবে গোলাপিটা। গোলাপি লেচিটা কিন্তু একটু বড় হবে, তাহলে মুলোর যে উপরের দিকটা সেটা কিন্তু গোলাপি কালারটা আসবে। তারপর মাঝখানে নারকেলের পুরটাকে ভরে নিয়ে একটা সাইড থেকে অন্য একটা সাইডে এইভাবে মুড়ে দেবে। তারপরে হাত দিয়ে এইভাবে একটুখানি পাকিয়ে রোল করে নেবে। এই যে দেখো ফ্রেন্ড, ঠিক যেরকম দেখাচ্ছে আমি সেইভাবেই কিন্তু করে নিতে হবে। দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে হয়েছে। আর এই যে মুখের দিকটা, এই অংশটাকে আমি একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। তারপরে গায়েতেও একটু করে কাট লাগিয়ে দেবো, যাতে করে ডিজাইনটা দেখতে সুন্দর হয়। একই রকম ভাবে আমি কিন্তু সব কটাকে প্রথমে রেডি করে নেব। যে কটা প্রথমে রেডি করছি সেগুলোকেই কিন্তু প্রথমে আমরা ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য এইরকম একটা ছিদ্রযুক্ত থালা, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে, তো তার গায়েতে একটুখানি তেল ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমরা যেগুলো রেডি করেছি সেগুলোকে প্রথমে বসিয়ে দিচ্ছি। কারণ সবগুলো তো আর একসাথে হবে না, ধরবেও না, সেই জন্য কয়েকটা প্রথমে সাজিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসের উপরে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এই পর্যায়ে আমি এই ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিলাম। তারপরে উপর থেকে কভার করে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। কত সুন্দরভাবে দেখো মুলা পিঠাগুলো আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে বানালে দেখবে মুলা পিঠাগুলো যেমন শক্তও হবে না, তেমনি ফেটেও যাবে না। একটা ব্যাচ খুব ভালোভাবে হয়ে গেছে, আরো একটা ব্যাচ আমি রেডি করে নিলাম। তৈরি আমাদের মুলা পিঠা। অপূর্ব সুন্দর দেখতে, খেতেও কিন্তু দারুণ। এই শীতের সিজনে যদি এইরকম ইউনিক নতুনত্ব মুলা পিঠা বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে, খাওয়ানোর আগে সব থেকে বড় কথা হচ্ছে দেখা, দেখতে এত সুন্দর, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এইভাবে করলে তোমার কাছ থেকে কিন্তু সবাই রেসিপিটা জানতে চাইবে। যতটা নরম সফট ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু একই রকম থাকবে। তোমরা এইভাবে মুলা পিঠা অবশ্যই একবার এই সিজনে বাড়িতে বানিয়ে দেখো, খেতে দারুণ। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এমন আরো রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।